হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর। এখন বাজে দুপুর ঠিক 2টো, আর আজ হলো বুধবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, এখন দুপুর 2টো মতন বাজে, আর তোমাদের দাদা আর মেয়ে দেখো শুয়ে শুয়ে টিভিতে কার্টুন দেখছে এসি চালিয়ে দিয়ে। আর আমিও দেখো বসে রয়েছি এসির মধ্যে। মানে কি করব, এত গরম লাগছে, গরমে আর বাইরে মানে থাকাই যাচ্ছে না, ফ্যানের তলায় তো থাকা যাচ্ছে না। তো তারপরে দেখো, তোমাদের দাদা সকালে যেহেতু তেমন একটা ভালো কিছু রান্না হয়নি, দুপুরবেলা ভাত খাবো, ওই জন্য তোমাদের দাদা বললো একটু ফুলকপির পকোড়া করতে বেসন দিয়ে। ওই জন্য দেখো ফুলকপির পকোড়া বানিয়ে নিয়েছি। আর সকালে রান্না করেছিলাম ওই যে আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটা লঙ্কা দিয়ে মেখেছিলাম, অর্ধেকটা সকালে খেয়েছি, অর্ধেকটা রয়েছে, ভাতও আছে। আর এই দেখো কাসন্দি আছে। আর তোমাদের দাদার জন্য না ডাল করেছিলাম, মুগের ডাল ডাঁটা দিয়ে, সেই সকালবেলা করেছিলাম। আর এখন একটু রয়েছে দুপুরবেলা, সেটাই তোমাদের দাদা খাবে ডাঁটা দিয়ে। আর আমি আর আমার মেয়ে ওই যে ফুলকপির পকোড়া দিয়ে আর কাসন্দি দিয়েই ভাত খাবো। তো তারপরে দেখো বাইরে টেবিলের বসে বসে না খাওয়া যাচ্ছিল না, এত গরম লাগছিল। ওই জন্য দেখো এসির মধ্যে বসে তিনজনে মিলেই এসির মধ্যে বসেই খেয়ে নিলাম দুপুরবেলার খাবার। তো তারপরে দেখো দুপুরবেলার খাবার খেয়েই রান্নাঘরে চলে এসেছি। যে খাবার খেয়েছি, যে থালা বাসনগুলো বেরিয়েছে, আবার পকোড়া বানিয়েছি যে বাসনগুলো বেরিয়েছে, সেগুলোই মাজতে চলে এসেছি। সকালবেলা তো রান্না করার সময় বাসন বেরিয়েছিল, সেগুলোকে মেজে নিয়ে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছিলাম। তো তারপরে দেখো বাসন কটাকে মেজে নিয়ে নিচে চলে আসলাম, এসে দেখো খাবার জলগুলো ভরে নিলাম। আর মানে কোনো কাজই করতে ইচ্ছা করছে না, এত গরম লাগছে। তো তারপরে দেখো সন্ধ্যা দিতে যাব, রেডি হয়ে নিয়েছি। তার আগে দেখো ছাদের ওপরে আজকে সকালে না কটা কেচে দিয়েছিলাম, অন্যদিন দুপুরবেলায় গিয়ে নিয়ে আসি। আর এত পরিমাণে রোদে যেতে পারছিলাম না, ওই জন্য এখনই গিয়ে জামা কাপড়গুলোকে নিয়ে আসলাম, নিয়ে এসে আলনাতে গুছিয়ে রাখছি। আর আজকে সকালে না আলনাটাও গোছানো হয়নি, ওই জন্য একেবারে আলনাটাকেও গুছিয়ে নিলাম। তো তারপরে দেখো আলনা গুছিয়ে নিয়ে সন্ধেবেলা সন্ধ্যা দিতে চলে এসেছি। আর মানে এত গরম লাগছে কি বলবো, মানে পুরো স্নান হয়ে যাচ্ছি, মনে হচ্ছে সব সময় জলের মধ্যে ডুবে থাকলেই ভালো হয়। তো তারপরে দেখো তুলসী মন্দিরে ধূপ প্রদীপ দেখিয়ে নিয়ে ধুনো দেখিয়ে নিলাম। তারপরে দেখো প্রসাদ লাগিয়ে আরতি করে নিচ্ছে। আর জানো তো আমাদের যে আরতি করার সময় যে ঘন্টাটা বাজানো হয়, সেই ঘন্টাটা না ভেঙে গেছে, তোমাদের দাদা দোকানে গিয়ে সেই ঘন্টাটাকে ঠিক করে নিয়ে আসবে। তো তারপরে দেখো প্রভুর প্রসাদ লাগিয়ে পুজো হয়ে গেছে, আমার প্রভুকে বিছনা করে দিয়ে পুজো হয়ে গেছে। পুজো দিয়ে প্রভুর বিছনা করে দিয়ে তারপরে বেরোচ্ছি পুজো করে। এর মধ্যে দেখি তোমাদের দাদা মেয়ে কেক খাবে করছিল, ওই জন্য নিরামিষ কেক নিয়ে এসছে, 2 প্যাকেট নিরামিষ কেক নিয়ে এসছে। 1 প্যাকেট কেক রেখে দিতে বললো ঠাকুরের ফ্রিজে, কালকে সন্ধেবেলা ঠাকুরকে পুজো দেবো। আর 1 প্যাকেট কেক আমরা 3 জনে খাবো। কেকটা না ডিম ছাড়া, ডিম নেই, নিরামিষ কেক, ওই জন্যই ঠাকুরকে দিতে পারবো। তো তারপরে দেখো কেকটা নিয়ে এসে তোমাদের দাদা যেই খুলছে, মেয়ে বলছে আমি কাটবো কেকটা, ওই জন্যই দেখো মেয়ে কাটলো। তারপরে আমরা 3 জনে মিলে খেয়ে নিলাম কেকটাকে। তারপরে দেখো কেক খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে দেখো রাতের খাবার করতে রান্নাঘরে চলে এসেছে। দেখো ডিম 2টো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা না আজকে রাত্রে আর কিছু খাবে না বলেছে, আমি আর আমার মেয়ে ওই ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবার। এতটা ভাত বসিয়েছি কেন বলো তো, গরম পড়েছে তো, ওই জন্য তোমাদের দাদা বললো কালকে সকালে আর দুপুরে পান্তা খাবে, ওই জন্যই ভাত বসিয়েছি এতটা, পরে ভাতে জল ঢেলে দেব কালকে পান্তা খাওয়ার জন্য। তো আমার ব্লগটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।